আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে কথা বলার জন্য। তো আশা করি আমার ভিডিওটা সবাই দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন, তাহলে আমি যা কথা বলি যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে শুক্রবার, তো আমরা যারা গরিব আছি, মধ্যবিত্ত ফ্যামিলির লোক, সবার তো হজ করার মতো আকপত নাই। তাহলে হাদিসে আছে আর এই বর্ণনা করা যে শুক্রবারে নাকি গরিবের জন্য হজের দিন হয়। তাহলে হজ করার জন্য তো অনেক কিছু করতে হয়, টাকা পয়সা, অনেক সময়, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। তাহলে শুক্রবারে আমাদের মতো গরিব যারা আছে, মধ্য ফ্যামিলির লোক, তাদের কিছুই করতে হয় না। কি করতে হয়? জামা কাপড়টা একটু ধুয়ে নিতে হয়, দিল আমলকে পরিষ্কার করে নিতে হয়, নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কইরা শুক্রবারে আজানের আগে গোসল টোসল কইরা আজান হয়ে গেলে হয়তো বা আজানের আগে মসজিদে চলে গেলে সওয়াব আছে। মসজিদে যত আগে যাওয়া যাবে তত আগে সব বেশি সব পাওয়া যাবে। কথায় আছে, মসজিদে সবার পয়লা যে যাইতে পারবে শুক্রবারে জুম্মার দিনে, তার সে একটা গরুর সব পাইব। তো যে পয়লা যাবে সে একটা গরুর সব পাবে। তো পরে মনে করেন আস্তে আস্তে আর কি কমে আসবে, এরপরে আর একটু কম, এরপরে আর একটু কম, এরকম। কিন্তু নেকি সবারই হবে। তো আমাদের হয়তোবা এত টাকা পয়সা নাই, আল্লাহ যদি কোনো সময় দেয় তাহলে ইনশাআল্লাহ হজ করার জন্য চেষ্টা করব। আর সবাইকে জন্য এটাই দোয়া করি, সবাই যেন হজ করার মতো তৌফিক দান করে। তো যতদিন আমাদের হজ করার মতো তৌফিক আমাদের না হচ্ছে, ততদিন শুক্রবারে যে আমাদের কি হাদিসে যে বর্ণিত করা আছে, কিতাবে যে লেখা আছে শুক্রবারে গরিবের জন্য হজ, তা আমরা ওই হজটাই পালন করতে সবাই চেষ্টা করি। এখন জুম্মার সময় হয়ে গেছে, এখন জুম্মার নামাজ পড়ব। তো সবাইকে আমার তরফ থেকে জুম্মার নামাজের দাওয়াত, প্রতিটা মুসলমান ভাইদেরকে বোনদেরকে জুম্মার নামাজের দাওয়াত। আর সবাই বেশি বেশি করে কালিমা পাঠ করবেন, কারণ কালিমা অনেক ফজিলত, কালিমার ব্যাপক ফজিলত। ঠিক আছে, কালিমার দ্বারা অনেক কিছু হয়। ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলি সবসময় পড়তে থাকবেন, জিকির করবেন।